যাব। দর্শক, ভোরের কাগজে লাইভে আপনাদেরকে স্বাগতম। আমি শেখ ফরিদ যুক্ত হয়েছি রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে। এই যাত্রাবাড়ি এলাকায় কিন্তু আজকে আমি সকাল থেকে অবস্থান করছিলাম। এই সকাল থেকে আমরা যে বিষয়গুলো লক্ষ্য করেছি, এখানে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সাথে আন্দোলনকারীদের কিন্তু দফায় দফায় সংঘর্ষ চলছে। এবং এই যে গতকালকে সন্ধ্যার পর থেকে কিন্তু এখানে যে সংঘর্ষটি বেঁধেছে, সেই সংঘর্ষকে কেন্দ্র করে কিন্তু এখনও এই এলাকায় কিন্তু একেবারে জনস্রোত এবং দুই পক্ষে যে ধাওয়া পাল্টা পর্যায়ক্রমে কিন্তু চলছে। এবং গতকালকে এই যে হানিফ ফ্লাইওভার যে টোল প্লাজা রয়েছে, এই টোল প্লাজায় কিন্তু বিক্ষুব্ধরা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় এবং এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার পর থেকে কিন্তু এই এলাকায় একটি থমথম অবস্থা বিরাজ করছে এবং পুরো এলাকা যেন একটি রণক্ষেত্র পরিণত হয়েছে। আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি, এখনও কিন্তু এখানে উৎসুক জনতাও কিন্তু অসংখ্য আমাদের চোখে পড়ছে। আর দেখা যাচ্ছে যে আমরা যাত্রাবাড়ি যে পয়েন্টটি রয়েছে, সেই যাত্রাবাড়ির মোড় পয়েন্টে আমরা অবস্থান করছি। শনি আখড়া এলাকার যে পয়েন্টটি রয়েছে, শনি আখড়া এলাকার পয়েন্ট থেকে কিন্তু যে আন্দোলনকারীরা রয়েছেন, কোটা সংস্কারের বাতিলের দাবিতে যে আন্দোলনকারীরা রয়েছেন, তারা কিন্তু ওই দিক থেকে অবস্থান করছেন। তবে আমরা এখানে দীর্ঘ সময় পর্যবেক্ষণ করে সাধারণ মানুষের সাথে কথা বলে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সাথে কথা বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি যে আসলে এখন পর্যন্ত এই যে কোটা বিরোধী যে আন্দোলন, এটি আসলে সেই কোটা বিরোধী আন্দোলনের মধ্যে নেই। এখন এটি আসলে বিভিন্ন রাজনৈতিক দিকে মুভ করেছে। আসলে দেখা যাচ্ছে যে আমরা আইনশৃঙ্খলা বাহিনীদের সাথে কথা বলি, তারা বলছে যে আসলে এখানে যারা আন্দোলন চালিয়ে যাচ্ছে, যারা ইট পাটকেল ছুটছে এবং এই এলাকাকে অশান্ত করে দিয়েছে এবং এই এলাকা সহ সারা দেশের বিভিন্ন জায়গায় তারা এই যে সহিংসতা চালাচ্ছে, এই সহিংসতার পেছনে আসলে অন্য যারা দল রয়েছে দেশের রাজনৈতিক সংগঠনগুলো, যেমন বিএনপি, জামাত বা অন্য যারা রয়েছেন, তাদেরকে আসলে কিন্তু তারা এই দায় দিয়ে যাচ্ছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে সকাল থেকে দীর্ঘ 8 থেকে 10 ঘন্টা যাবৎ কিন্তু এখানে দফায় দফায় সংঘর্ষ চলছে। পুলিশের পক্ষ থেকে কিন্তু তারা টিয়ার সেল ছুটছে এবং রাবার বুলেট মেরে কিন্তু আসলে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পর্যায়ক্রমে চেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো সড়ক জুড়ে কিন্তু ইট পাটকেলের রণক্ষেত্র তৈরি হয়েছে এবং ওই আন্দোলনকারীরা কিন্তু ওই শনিয়াখা এলাকা যে রয়েছে, সেই এলাকার ওই দিক থেকে কিন্তু অগ্নিকাণ্ড এখনও চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু পর্যায়ক্রমে আগুন দিয়ে যাচ্ছে এবং সাধারণ মানুষের যে জানমাল, সেগুলো আসলে নিরাপত্তা নয় বলে এখানে সাধারণ মানুষ বলছেন যে সাধারণ মানুষ এখানে তারা জীবন নিয়ে আসলে ঝুঁকির মধ্যে কাটাচ্ছেন। তবে সারা দেশে যে কোটা আন্দোলন বিরোধী একটি সংঘর্ষ চলছে, এই সংঘর্ষ কিন্তু পর্যায়ক্রমে আরও তীব্র আকার ধারণ করছে। আমরা এখানে সাধারণ মানুষের সাথে কথা বলেছি এবং আমরা সকালবেলা দেখেছি যে এখানে সকাল 9টার পরে বেশ দুই পক্ষের সাথে সংঘর্ষ হওয়ার পর এখানে কিন্তু গুলি, যে রাবার বুলেট ছাড়া হয় এবং টিয়ারশেল ছাড়া এখানে কিন্তু অনেকেই দেখা যাচ্ছে যে গুলিবিদ্ধ হয়েছে, পথচারী সহ অনেকেই, এবং অনেকেই কিন্তু এখানে গণমাধ্যম কর্মীরাও কিন্তু অনেকেই আক্রান্ত হচ্ছে এবং দেখা যাচ্ছে পুলিশের অনেক সদস্যরাও কিন্তু এখানে আক্রান্ত হয়েছে। আমরা যদি আপনাদেরকে আরও কিছু তথ্য জানিয়ে রাখার চেষ্টা করি, আমরা এই দুপুরের পর থেকে আবার এই এলাকার একটু স্বাভাবিক হলেও কিন্তু দফায় দফায় সে সংঘর্ষ হয় এবং পুরো এলাকা জুড়ে কিন্তু রণক্ষেত্র পরিণত হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের সদস্যরা, এলিট ফোর্সের সদস্যরা এবং বিজিবির সদস্যরা কিন্তু ইতিমধ্যে এখানে পর্যায়ক্রমে অবস্থান করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে শত শত ইট, টিয়ার সেল, রাবার বুলেট কিন্তু এই পথে আসলে পড়ে আছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কিন্তু দফায় দফায় কিন্তু তারা সংঘর্ষ করেই যাচ্ছে। আমরা যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যে এখানে তার সাথে কিন্তু উৎসব জনতাও কিন্তু আসলে নির্বিঘ্ন আসলে এই ব্যবসাগুলো দেখছে। আমরা এখানে একটু কথা বলার চেষ্টা করবো একজন সাধারণ শিক্ষার্থীর সাথে। এখানে আর কোনো ছাত্র বলতে কোনো শব্দ নাই। এখানে যদি ছাত্ররা থাকতো তাহলে তারা টানা 5 ঘন্টা 6 ঘন্টা মারামারি করতে পারে না। একটা ছাত্র, আমিও ছাত্র, একটা ছাত্র টানা 5 ঘন্টা 6 ঘন্টা মারামারি করতে পারে না। এখানে এখন জামাত, বিএনপি নামক যে সন্ত্রাসী দল, সেই সন্ত্রাসী দলের এই কর্মকাণ্ড আপনারা দেখেন। আর এদেরকে অবশ্যই কেউ না কেউ ইন্ধন দিচ্ছে। যদি তারা ছাত্রই হতো তারা এভাবে রাজপথে থাকতে পারতো না। তাদেরকে পিছনে কেউ ইন্ধন দিচ্ছে, দিয়ে তাদেরকে রাজপথে রাখতেছে যে তোমরা করো, কারণ এটা বোঝাই যাচ্ছে। আর এখান থেকে চেহারা দেখা যায়, এদেরকে জুম করলে দেখতে পারবেন যে ছাত্র নামে কেউ নাই, সম্পূর্ণ ইন্ধন দেওয়া লোক। এর
হয়তো জামাত শিবির বিএনপির এরা 100% দেখাই যাচ্ছে। এতক্ষণ রাজপথে কোনো ছাত্র থাকে না। দর্শক শুনছিলেন যে এখানের স্থানীয়রা বলছেন যে এখন আসলে এখানে কোনো ছাত্র নেই। তারা বলছে যে জামাত এবং বিএনপির কোনো উস্কানিতেই কিন্তু যারা এখানে এসেছেন তারা এই দীর্ঘ ঘন্টার পর ঘন্টা কিন্তু তারা এই আন্দোলন চালিয়ে যাচ্ছেন, এবং ছাত্ররা হলে আসলে এমন আন্দোলন করতেন না, এবং তারা এবং ভাঙচুর এবং জ্বালাপোড়াও দেশের সম্পদ আসলে নষ্ট করতেন না, এমন কথাটাই কিন্তু এখানে যারা সাধারণ স্থানীয়রা রয়েছেন তারা আমাদেরকে বলছেন। এবং আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে বললেন যে তার কাছেও মনে হচ্ছে যে তিনি একজন শিক্ষার্থী হিসেবে যারা শিক্ষা নিয়ে যারা কোটা নিয়ে যারা আন্দোলন করছেন তারা এখানে নেই, তারা কোনো একটি পক্ষের থেকে তারা আসলে ইন্ধন পাচ্ছে এবং তারা ঢালাও এখানে আসলে তারা এই সংঘর্ষ চালিয়ে যাচ্ছে এবং পর্যায়ক্রমে কিন্তু দফায় দফায় এই সংঘর্ষ চলছে। দর্শক আমাদের সঙ্গে থাকুন, আমরা আসলে আপনাদেরকে এই যে এখানে যে রণক্ষেত্র তৈরি হয়েছে এই রণক্ষেত্র দেখানোর চেষ্টা করবো। তবে আমরা দুপুরের পর থেকে একটি সংবাদ কিন্তু আমরা পেয়েছি যে আইনমন্ত্রী আনিসুল হক কিন্তু আমাদেরকে একটি তথ্য ব্রিফিং করেছেন, একটু আগে সংবাদ সম্মেলন করেছেন সংসদ ভবনের ওইখান থেকে, এবং প্রধানমন্ত্রীর নির্দেশে যে আসলে কোটা যে নিয়ে যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন নিয়ে সরকার পক্ষ বসতে চান এমনটাও কিন্তু আমরা ইতিমধ্যে পেয়েছি। এবং আমরা কোটার যে সমন্বয়কারী রয়েছেন, যে কোটার সমন্বয়কারীর পক্ষ থেকে কিন্তু আমরা ফেসবুকে স্ট্যাটাস পেয়েছি, তিনি বলেছেন যে রক্ত খরণের পর কেন কোনো সংলাপ বা কোনো সমন্বয় হবে না। কিন্তু এই যে একটি বিষয় এ পর্যন্ত এসে দাঁড় করানো হয়েছে, আসলে এখন এই আন্দোলন কোথায় গিয়ে ভিড়ে এটি আসলে সাধারণ মানুষের মধ্যে কিন্তু একটি ভীতি সম্মত হচ্ছে, ভয় কাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অসংখ্য ইট পাটকেল পড়ে আছে। আমরা এই যে সকাল থেকে দীর্ঘ 8-10 ঘন্টা পর্যন্ত এখানে অবস্থান করেছি এবং পুরো এলাকা কিন্তু শুনশান, এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অসংখ্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন এবং তারা কিন্তু পর্যায়ক্রমে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য রাবার বুলেট এবং টিয়ার শেল ছেড়েই যাচ্ছেন। আসলে তাদেরকে আসলে কোনোভাবেই এই এলাকা থেকে শোনানো খুব কষ্ট হয়ে দাঁড়াচ্ছে। তবে এই যে কোটা বিরোধী আন্দোলন 1 জুলাই থেকে যে কোটা বিরোধী আন্দোলন চলছে এবং একে কেন্দ্র করে কিন্তু সারা দেশে একটি অরাজকতা সৃষ্টি হচ্ছে, এবং এই অবস্থার আসলে নিরসন চান সাধারণ মানুষ, এমনটাই কিন্তু আমাদের কাছে বলছিলেন। আমরা এই গণমাধ্যম কর্মীরাও কিন্তু সকাল থেকে আমরা এখানে অবস্থান করছি এবং প্রত্যেকটি বিষয় কিন্তু আমরাও পর্যবেক্ষণ করছি যে আসলে এই যে কোটার যে সংস্কারের জন্য যারা এখানে সারা দেশে আসলে গণমিছিল চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন জায়গায় কিন্তু গণমাধ্যম কর্মীদেরকেও কি আসলে বাধার সম্মুখীন হতে হচ্ছে, যে আসলে সন্দেহ করা হচ্ছে। তাছাড়া দেখা যাচ্ছে গতকালকে কিন্তু অনেক গণমাধ্যম কর্মীও কিন্তু এই কোটা সংস্কারের কাজ করতেছে, কিন্তু তারা আসলে অনেকে আহত হয়েছে এবং দেখা যাচ্ছে যে পর্যায়ক্রমে কিন্তু মৃত্যুর সংখ্যা বেড়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী আহত সংখ্যা বেড়েছে। পর্যায়ক্রমে কিন্তু ধাওয়া পাল্টা কিন্তু ইতিমধ্যে চলছে। দর্শক আমরা দেখতে পাচ্ছেন যে সাধারণ যারা রয়েছেন উৎসুক জনতা তারা কিন্তু একটু আভাস পেলেই কিন্তু তারা এই এলাকা ছাড়ার জন্য চেষ্টা করছে। আপনারা আমাদের সঙ্গে থাকুন দর্শক, আমরা এই এলাকার সার্বিক পরিস্থিতি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা যদি এখানে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, উপর থেকে নিচ থেকে কিন্তু ইট পাটকেল ছেড়েই যাচ্ছে। এই এলাকা কিন্তু এখনও রণক্ষেত্র অবস্থায় রয়েছে। যাত্রাবাড়ি থেকে আসলে আমার কাছে এ পর্যন্ত ছিল সর্বশেষ তথ্য। দর্শক।